পুরো দুর্নীতি মামলায় আজ অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হয়েছে। ভবানী ভবনে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং হাজিরা দিতে বেশ কিছুক্ষণ আগেই রওনা হয়ে গিয়েছেন অর্জুন সিং। এর আগে অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারপর ভাজপাড়া পুরসভা থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছিল সিআইডি, আর সেই নথির প্রেক্ষিতে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, খবর সিআইডি সূত্রে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মারার চেষ্টা করছেন, অভিযোগ অর্জুন সিং এর। আমাদেরকে বহুদিন ধরে মারার চেষ্টা করছে। আমাদেরকে মানে আমাকে তো বহুদিন ধরে মারার চেষ্টা করছে, তারপরে এখন এলওপি কে মারার চেষ্টা করছে। নানা রকম অজুহাত দেখিয়ে কোনো না কোনো দিন দেখিয়ে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে, কোনো দিন কোনো একটা অঘটন ঘটিয়ে, মানে একটা পরিকল্পনা আছে। তারা আতঙ্কের কোনো ব্যাপার নেই। মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে গেলে সব রকম লড়াই জন্য প্রস্তুত আছে। সে তো আতঙ্ক থাকবেই, ওই কেমিক্যাল স্প্রে আতঙ্ক থাকবেই। কেন এর তো একদিনের মধ্যে সঙ্গে সঙ্গে তো কোনো রেজাল্ট পাওয়া যায় না, একটু সময় লাগে। তো দলদাস সিআইডি মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, তার জন্যে বিরোধীদেরকে কণ্ঠাসা করার জন্যে এইসব সিআইডি পুলিশ এইসব হাবিজাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন। 2026 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না। সিআইডি তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল, সেই 4 ঘন্টা আমার সময় নষ্ট করা হলো। আর আজকে জানি না কতক্ষণ আমার সঙ্গে কথাবার্তা বলা হবে। পুরোপুরি সময় নষ্ট করা, কোনো ভিত্তি নেই, কোনো নেই। আমি বারবার আগেও বলেছি, রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চাইছেন। বেপরোয়া হুমায়ুন কবির, তার একের পর এক মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। এবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করলো তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। সূত্রের খবর, 3 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। যদিও নিজের অবস্থানে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমাদের নেত্রী নাম্বার 2 করেছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বানিয়েছে। তাহলে তারকে সাপোর্ট করাটা কি, কোথায় দল ভঙ্গ হচ্ছে, কোথায় দলের অসম্মান হচ্ছে, আমার এখনো বোধগম্য হচ্ছে না। তার ধারাবাহিক মন্তব্য দলের ভাবমূর্তি খারাপ করছে। এই অভিযোগে এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। বুধবার এই নিয়ে বিধানসভায় বৈঠকে বসে পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে তার উপস্থিতিতে আলোচনায় বসেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং দেবাশিস কুমার। সূত্রের খবর, সেই বৈঠকেই হুমায়ুন কবিরকে শোকজের সিদ্ধান্ত নেয় পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। সূত্রের খবর, জানতে চাওয়া হয় ভরতপুরের বিধায়ক কেন বারবার এমন মন্তব্য করছেন যা দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর, কিন্তু এর পাল্টা হুমায়ুন কবির যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তা নিঃসন্দেহে তৃণমূল নেতৃত্বের কাছে অস্বস্তিজনক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি করার দাবি তুলে যদি দলের ভাবমূর্তি ক্ষতি হয়ে থাকে বা দল যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, নোটিশে কি আসবে তার যথাযোগ্য জবাব আমি দেব। আপনি ব্যক্তিগতভাবে মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলা অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হোক, এইটা বলে আপনি কোনো ভুল কাজ করেননি? আমাদের সর্বোচ্চ নেত্রী, একটা ব্যক্তির 10টা সন্তান থাকলে 10টা তো 10 রকম ডিমান্ড করে। তা আমরা গার্জেনের কাছে আমি দাবি করতে পারি না? মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, তাই তার কাছে আমি আবেদন করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা জায়গা দেওয়া হোক এবং তাতে আমাদের দলের মঙ্গল হবে, পশ্চিমবাংলার আপামর জনগণ উপকৃত হবে। আর সেটা বলা যদি এনাদের কাছে ক্ষতিকারক হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই ভবিষ্যৎ কথা হবে। কোনো অন্যায় করি না, তা অন্যায় থেকে সরে আসার কোনো প্রশ্ন নাই। 3 দিনের মধ্যে হুমায়ুন কবিরকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাপুর হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।